ফুটন্ত গরম পানিতে 2 পিস মাছের ডিম ছেড়ে দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্য আরেকজন আপু জানতে পারে, শিখতে পারে। খেতে কিন্তু ভীষণ মজা হয়, সবাই কিন্তু খাবে, বাসার কেউ বলবে না যে আমি খাবো না, এ কথা বলার সুযোগ হবে না, এতটাই মজা হবে। তো আমি প্রথমে নর্মাল পানি দিয়ে মাছের ডিমগুলিকে একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর ফুটন্ত পানির মধ্যে মাছের ডিমগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি, আর এর মধ্যে আমি কিন্তু 2 পিস লেবু দিয়ে দিয়েছি। লেবু দেওয়ার কারণে মাছের ডিম থেকে যদি কোনো বাজে স্মেল থাকে সেটা থাকবে না। এই যে আমি 2 মিনিট ফুটিয়ে নিলাম। 2 মিনিট ফুটানোর পরে আমার একটা চাকনির মধ্যে আমি ঢেলে নিতেছি। একটা চাকনির মধ্যে ঢেলে নিয়ে নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিব, ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে দেখতে যতটা ফ্রেশ লাগবে, কোনো রকমের কোনো গন্ধ থাকবে না, একদম দারুণ একটা রেসিপি হয়ে যাবে। আমি যেভাবে রেসিপিটা তৈরি করতেছি আপনি স্কিপ না করে যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনিও বাসায় এভাবে সুন্দর করে তৈরি করে বাসায় সবাইকে নিয়ে খেতে পারবেন। আর আমি রেসিপিটা তৈরি করার জন্য এখানে ধনিয়া কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, তারপরে আমি এখানে সেইগুলো রেডি করে নিয়ে বাকি কাজটা করার জন্য পাড়ায় চলে আসলাম। এবার আমি ওই মাছের ডিমটাকে ঠান্ডা করে নিয়ে ফাড়ার মধ্যে সুন্দর করে বেটে নিতেছি। খুব সুন্দর করে বাটাবাটি করে নিলাম। আর আপনি চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও করতে পারেন, তা আমি ব্লেন্ডারে করলাম না, ফাটার মধ্যে করেছি। এবার এখানে আমি সরিষার তেল দিয়েছি, তার মধ্যে কয়টা শুকনো মরিচ দিয়েছি ভেঙে। আর এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে লবণ দিলাম, তারপর জিরার গুঁড়ো, একটা তেজপাতা, একটা দারচিনি দিলাম, আর এর মধ্যে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সামান্য একটু পানি দিলাম। অল্প একটু পানি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিলাম ভালো করে। তেলটা যখনই উপরে ভেসে উঠছে তখনই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি মাছের ডিমগুলি দিয়ে দিছি, বেটে রাখা মাছের ডিমগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলার সাথে কষিয়ে নিতেছি। কষানোর পর আমি এবার কিন্তু ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। ধনিয়াটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে চুলার মধ্যে একদমই কম আঁচে রান্না করতে হবে। কোনোভাবে এখানে আগুনটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে, উপরে থাকবে, মজা হবে না। সব দিকে একরকমভাবে এটা ফ্রাই হবে না, একদমই শুকনো করে ভেজে নেব। দেখেন কতটা মজা এবং সুন্দর।